এটা হচ্ছে মূলত ক্রিকেট স্টেডিয়াম। মূলত আজকে খেলা হইতেছে না, যদি খেলা হইতো তাহলে বসে খেলা দেখতাম। এটা মূলত ঠেলা গাড়ি বলে, যে ঠেলা গাড়ি। এই জায়গাতে আসতে মূলত আমার 100 টাকার চেয়ে বেশি লাগতো গাড়ি ভাড়া। আমি হাইটে হাইটে চলে আসছি ফ্রিতে। বলছিলাম তো মূলত আপনাদেরকে আজকে টাকা ছাড়া কীভাবে চলা যায়, টাকা ছাড়া কীভাবে চলা যায়, টাকা ছাড়া ঘুরতেছি অলরেডি ভাই। সামনে কিন্তু দোকানও আছে, কিন্তু কোনো কিছু খাইতেছি না ভাই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি এক্সপ্লেন করব কিভাবে টাকা ছাড়া চলা যায়, মানে আজকের পুরো দিনটা কিভাবে টাকা ছাড়া চলা যায়। ভাই কালকের ভিডিওতে অলরেডি দেখছিলেন যে আমি একটা স্টিকার লাগাইতেছিলাম। এই মূলত আমার ব্যাকগ্রাউন্ডে যে এখন যেটা আছে এটা মূলত একটা স্টিকারটা এখন কীরকম লাগতেছে, আগে যখন স্টিকার ছিল না তখন কীরকম লাগছে, এখন অনেক ভালো লাগতেছে না, অনেক সুন্দর লাগতেছে। মানে দেওয়ালটা একটু ডার্ক হয়ে গেছে, এই জন্য খারাপ লাগতেছে, ভিডিওতে অনেক খারাপ লাগতেছে, এই জন্য আমি মূলত স্টিকারটা বানাইছি। ভাই আমি আপনাদেরকে কি বলবো, আজকের দিনটা আমি বলছিলাম যে টাকা ছাড়া কিভাবে চলবো, কিভাবে চলা যায়। ভাই এখানেই আমার 10টা বাজে গেছে, এখন 10টা বাজতেছে, তো আর কতক্ষণ আছে? শীতকালে দিনটা একদম ছোট, তারপরে এখন বাজে গেছে 10টা, আর বেশিক্ষণ সময় নেই। পুরো দিনটা আজকে টাকা ছাড়া কিভাবে চলা যায়, একদম একটা টাকাও আমি মানে খরচ করবো না আর কি। আজকে মূলত আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসছি, মানে অনেক দূরে একটা জায়গায় চলে আসছি। যে এখানে আমি আরও অনেক আগে আসছিলাম, কিন্তু আমি ব্লগিং স্টার্ট করার পর আসিনি। তবে আজকে যেহেতু টাকা নাই, এই জন্য হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছি, যাতে মানে টাইমটা ওয়েস্ট হয়। এদিকে আর একটু সামনে একটা সুন্দর একটা প্লেস আছে। এই যে আমার সামনে এখন যেটা দেখতেছেন, এটা হচ্ছে মূলত একটা বাজার। এই বাজারটা প্রতিদিন থাকে এখানে, অনেক সুন্দর একটা বাজার, মানে সব কিছু। বাজারটাতে মূলত সকালবেলা সবাই বাজার করতে আসে। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, মানে মাছ, মুরগি, গরুর মাংস, সবজি, সব কিছু পাওয়া যায় এই জায়গাতে। আজকে আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। আমার বাসা থেকে এই জায়গাতে আসতে মূলত 100 টাকারও বেশি টাকা লাগতো, মানে অনেক টাকা লাগতো এই জায়গাটাতে আসতে। কিন্তু আমি এখন চলে আসছি এই জায়গাটাতে, এখন সব কিছু মানে অন্যরকম হয়ে গেছে। আগে যেরকম দেখছিলাম হচ্ছে ভিন্ন রকম হয়ে গেছে। কি পরিমাণ ধুলাবালু, কি পরিমাণ ধুলাবালু। ভাই আমি হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটা প্লেসে চলে আসছি, অনেক সুন্দর জায়গাটা। এই যে দেখেন কত সুন্দর। আগের চেয়ে একটু হয়ে গেছে, যে পুকুরের এগুলো ফাইটে গেছে, দেওয়ালগুলো তো নিচে পড়ে যাইতেছে, দেওয়ালগুলো নিচে পড়ে যাইতেছে, মানে পুকুরের একটা ফানি আছে না, ওই জন্য মূলত দেওয়ালগুলো নিচে নেমে যাইতেছে। এই যে পার্কের ভিতরে নারিকেল গাছও আছে, অনেক সুন্দর একটা প্লেস। এটাতে মূলত এখন মানুষ নাই বললেই চলে, বিকালবেলা এই জায়গাতে অনেক মানুষ থাকে, যেটা আপনারা এখন দেখলে বুঝতে পারবেন না। বিকালবেলা যদি ভিডিও করতাম তখন বুঝতে পারতেন। আসলে ভাই এই ডিগিটা অনেক সুন্দর একটা ডিগি, এই যে দেখেন অনেক সুন্দর। মূলত আমি এই জায়গাতে চলে আসছি আমার টাইমটা ওয়েস্ট করতে। আপনাদেরকে বলছিলাম না যে আজকে কোনো টাকা হবে না, এই জায়গাতে চলে আসছি হাইটা। ভাই বিশেষ করেন অনেক সময় লাগছে, এবং প্রায় এখন তো 12টা সাড়ে 12টা বাজে যেতেছে, অনেক সময় লাগছে এই জায়গাতে আসতে। হাইটে আসছি তো এই জন্য, আর হাইটে আসলে তো ভাই এই জায়গাতে আসতে মূলত আমার 100 টাকার চেয়ে বেশি লাগতো গাড়ি ভাড়া। আমি হাইটে চলে আসছি ফ্রিতে। তো বলছিলাম তো মূলত আপনাদেরকে আজকে টাকা ছাড়া কীভাবে চলা যায়, টাকা ছাড়া কীভাবে চলা যায়, টাকা ছাড়া ঘুরতেছি অলরেডি ভাই। আসলে ভাই
পকেটের টাকা না থাকলে অনেক কিছু করা যায়, তবে সেটা ইচ্ছা শক্তি লাগে, আপনার মন মানসিকতা ওই রকম করা লাগবে। এই যে ভাই দেখতেছেন আমি কোন জায়গাটাতে দাঁড়ায় রয়েছি, এই যে দেখেন একটু। এখন যদি এটা যদি পানিতে পড়ে যায় তাহলে আমিও পানিতে পড়ে যাব, যে আবার এই ফাঁসগুলো ভেঙে গেছে, তো মূলত এই জন্য কথাটা বলতেছি। আসলে ভাই এখন মানুষ নাই, এই জন্য কথা বলতে নার্ভাস লাগতেছে না। এমনিতেই আমার মানুষ থাকলেও নার্ভাস লাগে না, তবে কিছু সময় নার্ভাস লাগে, কিছু সময় নার্ভাস লাগে। তবে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাব, কারণ আমি তো এখন কত 2 মাসের মতো করতেছি ভিডিও, যে আরও 2-3 মাস করি তখন আমার এটা স্ট্রং হয়ে যাব। মানে যে তোমাদের সাথে ভাই কথা বলতেছি এটা আরও সুন্দর হবে, আরও স্ট্রং হবে। কারণ প্র্যাকটিস হচ্ছে তোমার জন্য, তুমি যেটাই করতেছো প্র্যাকটিস যত বেশি করতে পারবা তত ওটার উপরে ওটার পারফরমেন্স তত ভালো পাবে। আসলে ভাই জায়গাটা অনেক সুন্দর। এই যে আমার পিছনে যে বট গাছ একটা দেখতেছি, তবে গাছটা অনেক সুন্দর। আসলে এই প্লেসটা যে ঠান্ডা একটা প্লেস, মানে যদি তোমার থেকে ভালো না লাগে তুমি এখানে আসলে তোমার থেকে ভালো লাগবে। এরকম কিছু জায়গায় যাবে যাতে যখন তোমার থেকে ভালো লাগবে তখন তোমার আশেপাশে যে ভালো প্লেসগুলো আছে ওই জায়গাগুলোতে যাবে, কারণ তোমার থেকে তখন ভালো লাগবে ভাই। এই পার্ক থেকে বের হয়ে গেছি, পার্ক যেটাতে ছিলাম ওইটা থেকে বের হয়ে গেছি। বের হয়ে ওর সামনে একটা স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামের দিকে হাইটা যাইতেছি, ও তো সব হাইটে যাইতেছি। এই দেখেন স্টেডিয়াম হচ্ছে এটা, এই যে এই পাশে এখন যেদিকে দেখাই যাচ্ছি ক্যামেরার ওই দিকে হচ্ছে মূলত স্টেডিয়ামটা। এটা হচ্ছে স্টেডিয়ামের পাশ, এই গেট দিয়ে মূলত স্টেডিয়ামের ভিতরে ঢুকেছে। এই যে দেখেন পুরো স্টেডিয়ামটা একটু দেখেন। এই যে মূলত এটা হচ্ছে স্টেডিয়াম, এটা হচ্ছে মূলত গোলাপবাগ স্টেডিয়াম বলে এটাকে। স্টেডিয়ামটার নাম হচ্ছে গোলাপবাগ স্টেডিয়াম বললেই সবাই চেনে এই স্টেডিয়ামটা। এই যে দেখতেছেন এগুলো হচ্ছে স্কুলের স্টুডেন্ট এগুলো। আজকে মূলত খেলা হইতেছে না, মানে এটা হচ্ছে মূলত ক্রিকেট স্টেডিয়াম, মূলত আজকে খেলা হইতেছে না। যদি খেলা হইতো তাহলে বসে খেলা দেখতাম। এমনিতে এখানে বাস্কেটবলের দেওয়া রাখছে, এটা হচ্ছে মূলত বাস্কেটবলের। ঠিক আছে, আজকে কিছুক্ষণ সময় এই জায়গাতে বসেও কাটাইতে হবে, কারণ আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম ওই কথাটা তো রাখতে হইব ভাই। টাকা ছাড়া আজকে কীভাবে চলা যায়, আজকে চলবো এই টাকা ছাড়া, মানে 1 টাকাও খরচ করবো না, 1 টাকাও খরচ করবো না। এই যে দেখতেছেন এই যে এখানে অনেক ছেলেগুলো খেলতেছে, ছোট ছেলেগুলো খেলতেছে। আসলে স্টেডিয়ামটা অনেক সুন্দর। বিকালবেলা যদি আসি, আমি সবসময় বেশিরভাগ সকালবেলায় আসি, বিকালবেলা খুব কম সময় আসি ভাই। এই জায়গাটাতে মূলত স্কুলের খেলা হইতেছে, ছোট বাচ্চাদের খেলা হইতেছে। অনেকক্ষণ বসেছিলাম এই স্টেডিয়ামটার ভিতরে, অনেকটা বসেছিলাম, এখন অলরেডি চলে যাইতেছে, মানে আর বসা যাবো না ভাই, অনেক সময় হয়েছে, এখন চলে যাইতেছি। বাচ্চাদের খেলা দেখছি, অনেক কিছু দেখা হয়েছে, কিন্তু মূলত আজকে খেলা হইতেছে না। খেলা হইলে অবশ্যই খেলা দেখতাম, এখানে খেলা হয় আবার। ভাই অলরেডি বাসায় চলে যাইতেছি, অনেক হাঁটছি। এই যে দেখতেছেন সামনে কিন্তু দোকানও আছে, কিন্তু কোনো কিছু খাইতেছি না ভাই, কারণ আপনাদেরকে ভাই যেটা বলছিলাম ওই কথাটা তো রাখতে হইব আমাকে, মানে চ্যালেঞ্জটা তো আমাকে কমপ্লিট করতে হইব ভাই, যেমনিই হোক ভাই, যেভাবেই হোক আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। চ্যালেঞ্জটা দেখতেছেন অনেক হাঁটা হাঁটতেছি আজকে, শুধু হাঁটা আর হাঁটা, মানে পকেটের টাকা না থাকলে ভাই কী অবস্থা হয় এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমার থেকে এখন কোনো টাকাই নাই ভাই, সত্যি কথা বলতে আমার থেকে এখন কোনো টাকাই নাই, কারণ টাকা
মোবাইলের মধ্যে আছে, কিন্তু আমার সাথে কোনো টাকা রাখি না। কারণ যদি পকেটে টাকা রাখি ভাই, তখন কিছু কিনতে মন চাইবে, যে কোনো জিনিসের উপরে অ্যাট্রাক্ট হয়ে যাইব। ভাই আমি কিছু বুঝতেছি না, মানুষ আমার দিকে কেন তাকায় থাকে। শুধু মানে ক্যামেরা নিয়ে বাইরে ভিডিও করলে মানুষ তাকায় থাকে। মানে আগে অনেক খারাপ লাগতো যে মানুষ তাকায় রয়েছে কীরকম লাগতেছে, এখন ভাই কোনো খারাপই লাগে না। এখন সিম্পল একটা বিষয় হয়ে গেছে, মানে সিম্পল একটা ব্যাপার হয়ে গেছে, যে এটা এখন একদম স্বাভাবিক হয়ে গেছে। এটা হচ্ছে মূলত ঠেলা গাড়ি বলে, যে ঠেলা গাড়ি। ভাই এখন যে রাস্তা দিয়ে বাসায় যেতেছি, এই রাস্তাতে এত পরিমাণ ধুলাবালু ভাই, অনেক খারাপ লাগতেছে। ধুলাবালুর কারণে আমি চোখে মেলতে পারতেছি না। মানে এত পরিমাণ যদি ধুলাবালু হয় তাহলে মানুষ চলবে কীভাবে ভাই? এটাতে কিন্তু বুঝে যাইতেছে না। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন। নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। নেক্সট ব্লগ দেখার জন্য